কেমন আছেন বন্ধুরা? ফিরে এলাম করবিস কিচেনে একটি রেসিপি নিয়ে, যেটি হলো ফুলকপি। সেই রেসিপিটা যদি এরকম পনির সয়াবিন সব একত্রেও করতে পারেন, ভেজ থালি হিসাবে বানিয়েছি। এর জন্য আমি ফুলকপিটা নিয়েছি। এই ফুলকপি এখন বাজারে বেশ ভালোই পাওয়া যায়, আর এখন বেশ সাধ্যের মধ্যেই দামটা, সুতরাং একদিন রান্নাঘরে নিয়ে আসলে কোনো অসুবিধে নেই। যাই হোক, সেরকম ফুলকপিটা আমি নিয়েছি। এর পাতাগুলো সব বাদ দিয়ে দিয়েছি। এবার প্রথমে আমি ফুলকপিটা কেটে নেব। দেখুন, এক একটা ফুল আলাদা করে নিয়েছি। এইভাবে দুভাগ করে নেব। পিসটা আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নেবেন। রেসিপিটা দেখার জন্য প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে অন্যান্য রেসিপিগুলোও চলে আসে। আর আমার নতুন পুরনো সব বন্ধুকে আমার চ্যানেলের রেসিপিগুলো দেখার জন্য অনুরোধ রইল। এখন আমি ফুলকপিগুলো কেবল ঈষৎ উষ্ণ গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। আর কিছুই করব না, ফোটাবো না। যাই হোক, অন্যদিকে কিছুটা সয়াবিন নিয়েছি। সয়াবিনটা গরম জলে জাস্ট ভিজিয়ে রেখেছি, ফোটাবো না, অল্পই নিয়েছি। আর নিয়েছি ফুলকপিগুলো ধুয়ে তুলে নিয়েছি। কড়াই একটু তেল যোগ করে দিয়েছি, সর্ষের তেলেরই ব্যবহার করেছি। গরম হয়ে যাওয়ার পরে ফুলকপিটা যোগ করে দিলাম। ফুলকপিটা ভেজে নেব। এক্ষেত্রে বেশ একটু হালকা করে লাল লাল করে ভেজে একটু চাপা দিয়ে তুলে নিলেই হলো। অন্যদিকে আমি দেখুন দুটো টমেটো নিয়েছি। টমেটোগুলোর দানা ফেলে দেবো, আর মিক্সিতে বাটবো বলে ছোট কেটেছি। মাঝখান থেকে দুভাগ করেও কেটে নিয়ে চাপ দিলে সমস্ত দানাগুলো বেরিয়ে যায়। এইভাবে সমস্ত দানা বার করে ফেললাম। আর নিয়েছি 200 গ্রাম মাপের একটি পনির। সেই পনিরটাই আমি কেটে রেডি করে নেব পিস পিস করে। সাইজটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কাটতে পারেন। আমি মোটামুটি মাঝারি সাইজের সমস্ত পনিরটা কেটে রেডি করে নিলাম। ছোট বড় যেভাবে হোক, পনিরের তরকারি বানালেই হলো। পনিরটা কিন্তু সকলেরই বেশ প্রিয়। আর রেসিপিটা আমি নিরামিষ হিসেবেই রান্না করেছি। পনির সোয়াবিন দুটোই কম্বাইন হিসেবে রান্নাটা করতে পারেন। আর ভাবছেন ফুলকপিটা অনেক দাম, তা নয়, কেবল 20 টাকা পিস দিয়ে কেনা। যাই হোক, মশলা হিসাবে আমি কটা বাদাম ভাজা যোগ করে দিয়েছি। আপনারা কাজু যোগ করতে পারেন। 1 চামচ জিরে, 1 চামচ ধনে দেওয়ার পরে আমি দিয়েছি 4-5টা শুকনো লঙ্কা। এই লঙ্কাগুলো আমার প্রচুর ঝাল। 3-4টে কাঁচা লঙ্কা যোগ করুন। আর 2 ইঞ্চি মাপের আদা যোগ করেছি, রেসিপিটা যেহেতু অনেকটা। এইবার এটা পেস্ট তৈরি করে নেব। ততক্ষণে বয়েলড আলু নিয়েছি। আলুগুলো ছাড়ানোর পরে পিস কেটে রেডি করে নেব। যেরকম পিস চাইবেন সেরকম কেটে নিলেই হলো। আমি পনিরের সঙ্গে সামঞ্জস্য রেখে আলুটাও কেটে নিলাম। আমি দুটো তরকারি করব, এক্ষেত্রে দুটো আলাদা করে নিলেও যে পরিমাণে রাখবে সেরকম আলাদা করে নেওয়া যায়। সেই জন্য আমি একটু বেশি আলুর ব্যবহার করেছি। যাই হোক, সমস্ত আলুটা বয়েলড হয়ে গেলেও রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়। সেক্ষেত্রে এইভাবে করাই বেশ ভালো। 10 মিনিটে সোয়াবিনটা ভিজে যাওয়ার পরে আমি হাত দিয়ে একটু ভালো করে বেশ চটকে নিলাম। নেওয়ার পরে এই জলটা ফেলে দেব। প্রথমে দেখুন, ফোটাবেন না, তাহলে সোয়াবিনটা কাদার মতো হয়ে যাবে আর ভালো লাগে না। এবার হাত দিয়ে চেপে সোয়াবিনের ভিতরের জলটা বার করে দিন। ব্যাস, এইভাবে যে সোয়াবিনগুলোর সব জল বার করে দিন। ইচ্ছা হলে বেশি সোয়াবিন নিতে পারেন, কিন্তু আমি পনির সোয়াবিন দুটোই ব্যবহার করেছি বলে সামঞ্জস্য রেখে নিয়েছি। একটু লবণ যোগ করে দিলাম প্রয়োজন মতো। এই লবণটা দেওয়া খুবই এখন জরুরি। আর দই দিয়েছি 1 চামচ। আর লঙ্কা গুঁড়ো দিয়ে সোয়াবিনটা বেশ ভালো করে মেখে রেডি করে রেখে দিলেই হলো ম্যারিনেট করার জন্য। এখন মিক্সির বাটির মধ্যে কিছুটা আমি দেখুন টমেটো দিয়ে দিয়েছি, যেগুলো দানা বার করা, সেটা পেস্ট তৈরি করে নেব। এবার ততক্ষণে ফুলকপি কিন্তু ভাজা হয়ে রেডি, একটা স্মেল বার হতে আরম্ভ করেছে, তুলে রেখে দেব। রান্নার জন্য বয়েলড আলু কেটে নেওয়া, পনির কেটে নেওয়া, মশলা তৈরি করে নেওয়া, সোয়াবিনটা ম্যারিনেট করা, লবণ, দই, লঙ্কা গুঁড়ো সমস্ত রেডি করে এক জায়গায় করে নিয়েছি রান্নাটা চটপট করার জন্য। ভাবছেন রান্নাটা করবেন, কিন্তু কিভাবে করবেন? তার জন্য কড়াই সর্ষের তেল আর একটু গরম করে জিরে, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। একটু ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিন। রান্নাটা একটু অন্যভাবে করা, টেস্টটা বেশ এভাবে করলে দারুণ হয়। আর কড়াইশুঁটি নিয়েছি 1 বাটি। এইবার মশলাটা যখন একটু কষা হয়ে যাবে, কড়াইশুঁটিটা এই সময় দেবেন। এতে কিন্তু কড়াইশুঁটির টেস্টটা দারুণ হয়। বন্ধুরা অনেকে শেষে দেন, সেরকম করবেন না। মশলা ধোয়া গ্রেভি ঝোলটা একটু দিয়ে দিন। এইভাবে কষা হয়ে গেলে দিয়ে দিন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিন টেস্ট অনুযায়ী লবণ। সমস্ত মশলা দেওয়ার পরে এবার আস্তে আস্তে কষিয়ে মশলাটা হয়ে আসছে যখন, টমেটোটা যেটা পেস্ট করে রেখেছিলাম দুটোর, সেটা যোগ করে দিলাম। দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। এই ফাঁকে 3 চামচ দই মিক্সিতে একবার গুঁড়িয়ে নেব স্মুথ করার জন্য। মশলাটার যে কষছি ধীরে ধীরে, আর চাপা দিয়ে করার পরে দেখুন মশলাটা
থেকে তেলটা পুরো বাইরে বেরিয়ে আসবে। ততক্ষণে মশলার স্মেলটা বেরোতে আরম্ভ করলে এবার যোগ করে দিন এই ফুলকপি যেগুলো ভেজে নিয়েছেন। এই ফুলকপিগুলো যোগ করে দিয়ে আস্তে ধীরে সমস্ত দেখুন মশলার মধ্যে ভালো করে ফুলকপিগুলো মিশিয়ে দিন। ফুলকপিগুলো কিন্তু জলে ফোটালে অনেকটা টেস্ট নষ্ট হয়ে যাবে, সেই জন্য জলে ফোটাবেন না। এবার টেস্ট অনুযায়ী লবণ দিন, লবণ দিয়ে একটু নাড়াতে চাড়াতে থাকুন আর চাপাটা দিয়ে করুন। দেখুন আস্তে আস্তে কতটা মশলা আর ফুলকপির জল বেরিয়ে এসছে। আর গ্রেভিটা ঘন যখন হয়েছে তখন আলুটা দেবেন। যেহেতু ফুলকপিটা বয়েলড করা হয়নি সেহেতু ফুলকপিটা আগে দেবেন আর আলুটা বয়েলড, এই জন্য পরে দেবেন। এই পাকে 2-3টে তেজপাতা যোগ করুন আর দইটা যোগ করুন। একটুখানি আলু আর ফুলকপি আগে করে নিয়েই দইটা দেবেন, তা নাহলে কিন্তু আলু আর ফুলকপি ভালো করে সিদ্ধ হবে না, এই জন্য দইটা অবশ্যই পরে দেবেন। সামনে থেকে দেখিয়ে দিলাম। এবার যোগ করুন গরম জল, লবণ টেস্ট অনুযায়ী, চিনি যোগ করে দিন, একটু মিষ্টি হবে কারিটা। আর আস্তে করে ভালো করে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে ফুটতে দিন। আলুটা সেদ্ধ হয়ে গেছে ততক্ষণে। এবার দেখুন সোয়াবিনগুলো যোগ করে দিচ্ছি আর এক সাইডে দিয়ে দিচ্ছি পনিরগুলো ম্যারিনেট না করলেও কোনো অসুবিধে নেই, কিন্তু বেশ কেমন লাগছে বন্ধুরা। এরকম রেসিপি একবার করে ফেলুন আর টেস্ট বদল করতে এরকম রেসিপি জুড়ি মেলা বা নিরামিষ দিনে করেই নেওয়া যায়। আর ইয়েলো ফুলকপি ভাবছেন যে কীরকম হবে, তা নয়, ফুলকপি কিন্তু খুবই উপকারী। সেক্ষেত্রে যদি ইয়েলো পান সেইটা দিয়েই রেসিপিটা করুন, নাহলে তো আমাদের প্রিয় ফুলকপি যেটা আমরা খেয়ে থাকি সেটাই আছে। আর যোগ করবেন হিংটা অবশ্যই যোগ করবেন, যেহেতু ফুলকপিতে কিন্তু একটু গ্যাসের হওয়ার সম্ভাবনা থাকে আর স্মেলের জন্য হিঙের তুলনা হয় না। চাপা দিয়ে দিয়েছিলাম, চাপাটা খুলে দিলাম, দেখুন কীরকমভাবে ঘন হয়ে যাচ্ছে আর বেশ কারিটা হয়েই গেছে। এবার নাড়িয়ে চাড়িয়ে দেখুন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। সোয়াবিনগুলো না ফোটালে এত সুন্দর থাকবে, তার সঙ্গে পনিরগুলো বেশ দারুণ মজে গেছে। আর টেস্টটা লবণটা দেখে নিলেই হলো, ব্যাস। এবার উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিন, শীতের প্রিয় ধনেপাতা দিলে আর কোনো কথা হবে না। চাপাটা দিয়ে দিন আর গ্রেভিটা যেরকম খাবেন সেরকমই রাখবেন, ব্যাস। আমি একটু ঘন ঘন করে রান্না করলাম বন্ধুরা ইয়েলো ফুলকপি। এবার উপর থেকে ঘি ছড়িয়ে দিন, দিয়ে ঢাকাটা বন্ধ করে দিন, খাওয়ার সময় পরিবেশন করে দিন। এমন ফুলকপি ইয়েলো যার স্মেলে, গন্ধে, টেস্টে এক অন্য মাত্রায় নিয়ে চলে আসবে। একই তরকারি 2 বেলার জন্য 2টো পদ হিসেবে ভাগ করে নিলেও কিন্তু বেশ সুবিধাজনক। আপনাদের যেটা ইচ্ছা, লুচি, রুটি, পরোটা যার সঙ্গে খাবেন নিরামিষের দিনে বা অতিথি এলে, এইভাবে আমাদের ন্যাচারাল ফুলকপিও রেসিপিটা সহজেই বানিয়ে নিতে পারেন। কেবল ফুলকপিটাও নিরামিষ হিসেবে বানাতে পারেন। যাই হোক, আমি পরিবেশন করে দিলাম। অন্যদিকে আরেকটি ইয়েলো ফুলকপি ছিল, সেটা আমি দেখুন চাপিয়ে দিয়েছি মাছের ঝোল করার জন্য। এটা কিন্তু সিম্পলভাবে বানিয়েছি, এটাও দারুণ খেতে হয়েছে। যার যেরকম চয়েস সে সেরকম করে নেবেন, ব্যাস। এরকমভাবে একটুখানি সমস্ত জিরে আদা দিয়েছি, আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। এবার একটু ফুটিয়ে নিয়েছি, দেখুন কপিটা একদম রেডি হয়ে গেছে। আর বড় বড় করে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করে ফেলুন।